জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কুণাল অরূপের সঙ্গে আগে থেকে পরিচয়, 21শে জুলাই পর্যন্ত ডেট দিলেন দিলীপ ঘোষ। শ্রমিকের হাত ধরে চলতি মাসেই বিরাট পরিবর্তন বঙ্গ বিজেপিতে। রাজন্যার বিকৃত ছবি কসবা কাণ্ডের অভিযুক্তের মোবাইলে, কেন চুপ ছিলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী। মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, তৃণমূল বিধায়কের মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতি। 200 পার নয়, 26-এ পরপার, রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই তৃণমূলকে হঠানোর ডাক শ্রমিকের। কালী মূর্তির পাশে মোদির ছবি, ধর্ম অবমাননার অভিযোগ কুণালের। প্রথমে দেশ পরে দল, শেষে আমি, দলীয় কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতে আক্রমণাত্মক ভঙ্গি শ্রমিকের, বলেন একদিন বাংলায় বিজেপি অপাঙ্ক্তেয় ছিল, আমাদের ভোট 1% নিচে ছিল, আর আজ বাংলার মানুষ তৃণমূলকে হটিয়ে বাংলায় বিজেপির সরকার গঠনের জন্য তৈরি হচ্ছেন। এবারে আর 200 পার নয়, তৃণমূলের পরপার নিশ্চিত। শ্রমিকেও বলেন মমতার বিকল্প মুখ কোথায়, বাংলার মানুষ স্থির করে নিয়েছেন 26-এর ভোটে তৃণমূলকে তারা বিদায় দেবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক আর কাজে লাগছে না। দুর্নীতির সরকারকে হঠাতে মানুষ বদ্ধপরিকর। বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী, বাংলার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রচলিত এই অপবাদও ঘোচাতে চেয়েছেন শ্রমিক। তার কথায়, আমরা সংখ্যালঘু বিরোধী নই, কারণ বাংলায় সংখ্যালঘুরাও আক্রান্ত। আমরা চাই উল্টো রথ এবং মহরমের শোভাযাত্রা একসঙ্গে হোক। সংখ্যালঘুদের উদ্দেশ্যে শ্রমিক এও বলেন, মুসলমান মানেই কি সমাজ বিরোধী? যারা আমাদের অচ্ছুত মনে করেন তাদের বলবো, আমাদের ভোট দিতে না চাইলে নাই দেবেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ান, দেখতে পাবেন বাংলায় সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমানরাই। কাদের জন্য এটা হলো, তাদের বিদায় জানাবেন না? বাম, কংগ্রেস, এসইউসি সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। শ্রমিকের কথায়, নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করে ভোট কাটার রাস্তায় গিয়ে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে ফিরিয়ে আনবেন না। অনুরোধ করব, নিজেদের পতাকা কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখে পথে নামুন। 26-এ তৃণমূলকে বিসর্জন দিন। রাজ্য সভাপতি পদে বসার সঙ্গে সঙ্গে দলের নতুন পুরনো দ্বন্দ্ব মেটাতে চেয়েছেন শ্রমিক। তার কথায়, কে নতুন কে পুরনো প্রাসঙ্গিক নয়, কে কমিটিতে রইলেন কে কমিটিতে রইলেন না প্রাসঙ্গিক নয়। কোন বিজেপি নেতা তার পাড়ায় তার বুথে প্রাসঙ্গিক কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। কর্মীদের ভরসা দিতে শ্রমিক এও বলেন, 11 সালে সিপিএম এর ব্রিগেড দেখে কেউ ভাবতে পেরেছিলেন এই দলটা হারছে? ফলে এখন থেকেই তৈরি হন 26-এ তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য। এও বলেন, তৃণমূলের একতরফা লড়াই আর চলবে না, প্রয়োজনে লড়াই হবে, ওদেরকে বিসর্জন জানানোর জন্য সেই লড়াই লড়তে হবে কর্মীদের। 26-এর বিধানসভা ভোটে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়ার ডাক দিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কপালের ওপরে নয়, সোশ্যাল মিডিয়ার ওপরে নয়, নিজেদের কর্মের ওপরে জোর দিতে হবে। প্রতি বুথে 30 জন যোদ্ধা তৈরি করে তৃণমূলকে হটাতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যকে আমাদের সংবর্ধনা। আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম, কারণ মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। মালদার মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়কের এমন বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল। গতকাল যুব তৃণমূল কংগ্রেস 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভায় মানিকচকের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রর মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় জেলা জুড়ে। বিধানসভা ভোটের আগে এই ধরনের ধর্মীয় উস্কানি রাজনীতির অন্য কৌশল বলেই মনে করছেন সকলে। মুসলিম ভোটের জন্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে তৃণমূল, এই নিয়ে পাল্টা তরজায় নেমে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। মঞ্চ থেকেই তিনি বলেন, বিজেপি রামের নামে ভোট চাইছে, জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারবো না? রাম আর জগন্নাথ কি আলাদা? আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম। মুসলিমরা আন্দোলন করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের কোথাও তো গীতা ভাগবত পড়ানো হয় না, কিন্তু মুসলিমদের আরবি শেখার, কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে। হিন্দুত্বের নামে বিজেপি ভোট পাবে না। আর তার এই মন্তব্য নিয়ে উঠেছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, সংখ্যালঘু তোষণ করতে গিয়ে বারবার তৃণমূল নেতা নেত্রীরা হিন্দুদের অপমান করছে।
শুধুমাত্র মুসলিম ভোটের জন্য এসব করছে তৃণমূল। যদিও সংবাদ মাধ্যমের সামনেও নিজের বক্তব্যের সপক্ষে সওয়াল করেছেন সাবিত্রী। তিনি বলেছেন, বিজেপি বলছে তৃণমূল মুসলিমদের দল, আমরা মুসলিম, আর বিজেপি নাকি হিন্দুদের দল। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের বক্তব্য, মুসলিম ভোট পাওয়ার জন্য তৃণমূল বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। সামনের ভোটে মানুষ এর জবাব দেবে। কসবা কাণ্ডের ভয়াবহতা ও নৃশংসতার পর আর চুপ থাকতে পারলেন না বহিষ্কৃত তৃণমূল নেত্রী। তার বিস্ফোরক মন্তব্য, আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা কাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের মোবাইলে। এমনটাই দাবি রাজন্যার। কিন্তু প্রশ্ন হলো, এতদিন তিনি কেন চুপ করেছিলেন? কেন কোথাও অভিযোগ করেননি তিনি? এবার তার কারণ স্পষ্ট করেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা কাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। ওই ছবি দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করত ওরা। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। রাজন্যা আরো জানিয়েছেন, ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে কথা বলার জন্য তাকে বহু কথা শুনতে হচ্ছে। তিনি দাবি করেছেন, এও বলা হচ্ছে 21শে জুলাই বক্তৃতা দেওয়ার আগে তিনি কোথায়, কার সঙ্গে ছিলেন, কার সঙ্গে কি করেছিলেন, সেসব ফাঁস করে দেওয়া হবে। তার কথা অনুযায়ী তিনি চাননি কারোর বিরুদ্ধে কোন রকম অভিযোগ আনতে। আঙুল উঠত তার দলের বিরুদ্ধে। দলকে অপমানিত করতে চাননি বলেই তিনি চুপ ছিলেন। এদিকে এই নিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, রাজন্যার আরো আগে এই কথা বলা উচিত ছিল। শুধু রাজন্যা নয়, তার মতো আরো মেয়ে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত ছিল রাজন্যার। এদিকে এমন কোন অভিযোগ সংগঠনের কাছে আসেনি বলে দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অহিরূপ চক্রবর্তী। সঙ্গে এও জানানো হয় যে অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি পদে অভিষেক অনুষ্ঠানে জন্ম হয়েছে আরো এক বিতর্কের। মঞ্চের পেছনে মা কালীর একটি ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার সেই রাজনৈতিক বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, মা কালীর ছবির পাশে নরেন্দ্র মোদীর ছবি রাখবার কথা বিজেপি ভাবলো কি করে? যে বিজেপি সবসময় হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে, আজ তারাই হিন্দু দেবী কালীকে অবমাননা করেছেন। বিজেপির বোঝা উচিত নরেন্দ্র মোদী ভগবান নন। কুণাল ঘোষ তার এক্স পোস্টে এই ঘটনাকে ধর্মের প্রতি অপমান হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, একজন ব্যক্তিকে মহিমান্বিত করার অন্ধ আবেগে বিজেপি এমন একটি অকল্পনীয় কাজ করেছে। বিজেপির অনুষ্ঠানের মঞ্চে মা কালীর পাশে নরেন্দ্র মোদীর ছবি স্থাপন করেছে। এটি কেবল চাটুকারিতা নয়, এটি ধর্মের প্রতি অবমাননা। মোদীজি একটি ধর্মনিরপেক্ষ সাংবিধানিক গণতন্ত্রের নির্বাচিত প্রধান, কোন দেবতা নন যাকে পুজো করা হবে। একজন মানুষকে দেবতার স্তরে উন্নীত করে বিজেপি আমাদের বিশ্বাসের সঙ্গে তামাশা করেছে এবং আমাদের ঐতিহ্যকে অপমান করেছে। তারা হিন্দু অস্মিতার কথা চিৎকার করে, কিন্তু আমাদের দেবতাদের প্রচারের প্রতীক হিসেবে ব্যবহার করে। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করেছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির হিন্দু ধর্ম নিয়ে রাজনৈতিক সুবিধাবাদিতার প্রমাণ হিসেবে তুলে ধরছে। কুণাল ঘোষের মন্তব্যে বিজেপির ধর্মীয় ইমেজের উপর প্রশ্ন উঠেছে, যারা দীর্ঘদিন ধরে নিজেদের হিন্দুত্ববাদী দল হিসেবে প্রচার করে আসছে। বিজেপির বিভিন্ন কমিটিতে কে থাকবেন, কে বাদ যাবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সভাপতি এবং তার ঘনিষ্ঠদের পেছনে ছুটছেন অনেকেই, কারণ সামনে বিধানসভা নির্বাচন। তাই নতুন সভাপতিকে এবার এই সব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। কাকে কোথায় আনবেন, কাকে বাদ দেবেন, এই সব নিয়েও তাকে ভাবতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য যেহেতু 4 দশকেরও বেশি সময় ধরে আরএসএস, জনসংঘ এবং বিজেপির সঙ্গে যুক্ত, তাই আশা করা হচ্ছে যে এবার বিজেপির অনেক আদি নেতা রাজ্যের বিভিন্ন কমিটিতে ফিরে আসবেন। পাশাপাশি হঠাৎ করে বিজেপিতে যোগদান করে যারা কমিটির বিভিন্ন জায়গায় আছেন, এবার তাদের বাদ পড়ার সম্ভাবনাও বাড়ছে। আশা করা হচ্ছে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতির দল সাজাবেন। তাই সভাপতির পর বিজেপি দলে গুরুত্বপূর্ণ হলো সাধারণ সম্পাদক পদ। এখানেও বদল হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মোর্চার সভাপতিও বদল হতে পারেন। এক্ষেত্রে আশা করা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য কাজের সুবিধার জন্য বেশ কিছু পুরনো নেতাকে ফিরিয়ে আনতে পারেন। বেশ কিছু নেতার উপর বহিষ্কারও তুলে নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।